নিউ ন্যাশনাল নিউজ এক্সপ্লেনেশন আপনাদের সকলকে স্বাগত। দেখুন, 2024 সালে আমরা মোটামুটি এতটুকু শিওর যে বাংলাদেশ ঘটা করে পরিবর্তন হচ্ছে এবং খুব সুন্দরভাবে পরিবর্তন করবে। বাট এই পরিবর্তনের জায়গা থেকে আসলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি হবে, এই বিষয়ে আজকে আসলে ডিসকাশন। বিভিন্ন ধরনের মিডিয়া এবং সংবাদপত্রের যে ধরনের কলামগুলো বা বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, তাতে এতটুকু শিওর কোনো ছাত্র সংগঠনগুলো তাদের নিজস্ব ক্যাম্পাসগুলোতে যদি তাদের কার্যক্রম পরিচালনা করতে চায়, সেই জায়গায় আসলে বেগ পেতে হবে। এমনকি হায়ার অথরিটি বা ট্রাস্টি বোর্ড এবং অন্য জায়গায় গার্জিয়ান বা সাধারণ স্টুডেন্ট, মূলত যাদেরকে নিয়ে আজকের এই কথা, সাধারণ স্টুডেন্ট এটাকে আসলে কতটুকু পজিটিভলি নিবে, এই জায়গায় আসলে সন্দেহ থাকে। জাস্ট অনলি ফর দ্য সিস্টেমস। কারণ বাংলাদেশের বেসিক্যালি সিস্টেমের সমস্যা এবং সিস্টেমের প্রবলেম, এই সিস্টেমকে পরিবর্তন করার জন্যই ছাত্র সংগঠনগুলো বা ছাত্রদের আসলে এইখানে স্ট্যান্ড করা, এবং তারা চায় কোটা সংস্কারের পরবর্তীতে রাষ্ট্র সংস্কার করতে। সেই জায়গায় যেহেতু ছাত্রলীগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাদের ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আসলে পরিচালনা করতে, অ্যাট দ্য সেম টাইম এই ভরসাটা আসলে কখনোই ছাত্র দলের উপরেও সাধারণ স্টুডেন্টরা করবে না। অর্থাৎ এই জায়গা থেকে মোটামুটি শিওর যে সংবিধান আমাকে রাজনীতির সুযোগটা করে দেওয়ার সত্ত্বেও এই জায়গায় আসলে সাধারণ স্টুডেন্টরা আসলে এটাকে কখনোই গ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্য মনে করবে না। আচ্ছা, প্রথমত হলো যে ছাত্র সংগঠনগুলো যেভাবে পূর্বে কাজ করতো, অর্থাৎ প্রত্যেকটা সংগঠন, ছাত্র সংগঠনই বিশ্ববিদ্যালয়ে একটা আধিপত্য বিস্তার করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকতেন। এই আধিপত্যের ধরনটা থাকতো এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম। কেউ বা মনে করতেন যে হল বাণিজ্য বা ছাত্ররা যেসব হলগুলোতে ওঠে, সেই হলগুলোর ভিতরে বিভিন্ন ধরনের হল পাওয়ার জন্য হলো লবি করতে হয়। ওই জায়গায় আসলে ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক বা যে কোনো ছাত্র সংগঠনের একটা আধিপত্য বিস্তার করেছে। বাট বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান সময়ে এতটুকু শিওর ছাত্র সংগঠনগুলো ঠিকমতো বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত করতে পারছে না, বা ভবিষ্যতে পারবে কিনা এটা আসলে বিশ্বাসের উপরে ডিপেন্ড করছে। ওই জায়গায় একজন অভিভাবক বা একজন সাধারণ শিক্ষার্থী কখনোই ছাত্রলীগ বা ছাত্রদল বা অন্য ছাত্র সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করার মতো সাহস বা সুবিধা কোনোটাই তাদেরকে দিবে না। এখন প্রশ্নটা হলো আসলে ছাত্র সংগঠনগুলো তাদের এই যে রাজনৈতিক যে চর্চাটা, সেটা তারা আসলে কিভাবে করবেন। দেখেন, ছাত্র সংগঠনকে কখনো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আসলে রাজনীতি করলেই যে তারা ছাত্র সংগঠনগুলোকে বেগবান করতে হবে, ব্যাপারটা একদমই এমন না। একটা ছাত্র সংগঠন চাইলে ছাত্রের অধিকার নিশ্চিত করার জন্য সংবিধানে যে ধরনের কার্যক্রমের কথা বলা আছে বা যে ধরনের কাজগুলো করার কথা বলা হচ্ছে, সেই জায়গায় কিন্তু তারা আসলে কাজ করতে পারে, এবং সেটা বিশ্ববিদ্যালয় না হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে হওয়াও সম্ভব। তবে সেক্ষেত্রে মোটামুটি গোড়া থেকেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। সে ফর এক্সাম্পল, কোনো চাঁদাবাজি, দুর্নীতি বা করাপশনের সাথে ছাত্র সংগঠনগুলো ওতপ্রোতভাবে কখনোই জড়িত থাকতে পারবে না। ইভেন রাষ্ট্রের যে ধরনের কার্যক্রমগুলো করা দরকার বা সাধারণ জনগণের যেসব কাজগুলো প্রয়োজন বা সুবিধা রয়েছে বা দেয়া দরকার, সেই জায়গাগুলোতে আসলে ছাত্র সংগঠনকে নিরলসভাবে পরিশ্রম করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ছাত্র সংগঠনগুলো বেসিক্যালি হয় যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, অর্থাৎ নিজের স্বার্থটা কখনো দেখা যাবে না, বরং ছাত্র সংগঠনগুলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য সরকার যেই হোক না কেন তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেটা ছাত্রদেরকে এগিয়ে নিতে হবে। এই কাজগুলো বেসিক্যালি করার মাধ্যমে একটা ছাত্র সংগঠন সামনে এগোতে পারে বা বেগবান হতে পারে। তবে সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে আগ্রাসী মনোভাবগুলো বর্তমান সময় বা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি, যে সন্ত্রাসবাদের কথা আমরা শুনছি বা দেখছি, যে চাঁদাবাজির রেকর্ড আজকে থেকে 10, 12, 15 বছর আগেও ছিল, সেই রেকর্ডটা আসলে বাংলাদেশে আবার নতুন করে পুনরাবৃত্তি হবে কিনা, এই জায়গায় আসলে প্রশ্নটা থেকে যায়। তবে মিডিয়া পাড়ায় যে কথাটা চলছে এবং অভিভাবকদের কাছে যে কথাটা চলছে, সেটা সাধারণ স্টুডেন্ট আপাতত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর কোনো ধরনের কার্যক্রম তারা বরদাস্ত করবে না। এট দ্য সেম টাইম ছাত্র রাজনীতিকে সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় থেকে বের করতে হবে। এখন দেখার বিষয় এই পুরো প্রসেসটা করতে বা সিস্টেমটা পরিবর্তন করতে বাংলাদেশে আসলে কতটুকু সময় লাগছে। ধন্যবাদ।